এতিমের মাল খেয়ে ফেলল আবু জাহেল। এতিম বাচ্চা নবীর কাছে কান্না করে এতিমের মাল, এতিমের সম্পদ আবু জাহেল দখল করে ফেললো। মায়ার নবী, দয়ার নবী ওই এতিমকে সাথে নিয়ে আবু জাহেলের কাছে হাজির হয়ে গেলেন। নবীজি এতটাই রাগান্বিত ছিলেন, এতটাই রাগান্বিত ছিলেন, কারণ এখানে এতিম হলো মাজলুম, আবু জাহেল হলো জালেম, আবু জাহেল হলো মক্কার লিডার, আবু জাহেল হলো মক্কার নেতা, আবু জাহেলের অনেক চেলা চামুন্ড আছে, আবু জাহেলের ডাইনে বামে অনেক লোক আছে। নবীজি কোনো পরোয়া করলেন না, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আল্লাহর নবী সাহস নিয়ে আবু জাহেলের কাছে গেলেন। শক্ত ভাষায় নবীজি প্রতিবাদ করলেন, অথচ আমার নবীরে আঘাত করলে নবীজি জবাব দিতেন না। আবু জাহেল আমার নবীর মাথায় আঘাত করেছে একবার কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীর মাথায় আঘাত করেছে। আল্লাহ নবী প্রতিবাদ করেন নেই, নবীজি শুধু মাথায় হাত দিয়ে চলে আসলেন আর শুধু এতটুকু বললেন, চাচা আমি তো অন্যায় কিছু বলি নাই, অন্যায় কিছু আমি করি নাই গো, আমি শুধু কালেমার দাওয়াত দিয়েছি, আপনি বুঝে পড়লে মানবেন, নাইলে মানবেন না। মারলেন কেন? এই বইলে নবীজি মাথায় হাত দিয়ে চলে আসছেন, নবীজির মাথা থেকে রক্ত ঝরে। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ার নবীর সান্ত্বনার জায়গা, আম্মা জান নবীকে তিনি বুকের মধ্যে জড়ায় নিলেন। নবীর মাথার রক্ত আম্মা জানের পুরা বডিটা লাল হয়ে গেল। আল্লাহু আকবার। ঘরের মধ্যে নবীর আয়না তিনি মুইসা দিতেছেন আর কান্না করে আম্মা জান কান্না করে। এর যুবক, ইসলামের অগ্রগতির পিছনে, তামাম দুনিয়া জুড়ে ইসলাম ধর্ম প্রচার আর প্রসার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যে অর্জন করেছে তিনি কোনো পুরুষ নন, তিনি একজন নারী। ইসলামের সর্বপ্রথম মুসলমান কোনো পুরুষ হয় নাই, সবার আগে মুসলিম নারী, একজন নারী সবার আগে মুসলমান হয়েছেন, নবীর দাওয়াতের উপরে ঈমান এনেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সান্ত্বনা দিতেছেন মায়ের নবীরে। এইদিকে নবীজির আপন চাচা আমির হামজা, নবীজির সমবয়সী, আল্লাহ নবীর সমবয়সী, যদিও আপন চাচা কিন্তু সমবয়সী, একসাথে বড় হয়েছেন, খেলাধুলা করছেন একসাথে। আল্লাহ নবী রহমতের নবী যখন কালেমার দাওয়াত দেন তখন আমির হামজা এতটা বুঝেন না, ধর্মকর্ম তিনি এতটা মানেন না, তিনি ছিলেন শিকারের পাগল, শুধু শিকারে শিকারে থাকতেন। আমির হামজা তিনি গেছেন শিকার করার জন্য, হরিণ পান নাই, কোন শিকারি পান নাই, পেয়েছেন একটা হরিণ, শেষমেশ একটা হরিণ তিনি পাইছেন। এই হরিণটারে তিনি তীর মারবেন, এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে। হরিণটা ডাক দেয়া কয়, হামজা তীরটা আমার দিকে মারিস না, এই তীরটা তুই রিজার্ভ রাখ। এ হামজা, আমি জঙ্গলের হরিণ তোমারে বলতেছি, তুমি আমারে মারতে আইছো, আর ওইদিকে তোমার ভাতিজা মুহাম্মদের শরীরে রক্ত জড়াই দিছে আবু জাহেল। মুহাম্মদ না তোমার আপন ভাতিজা, মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত রে হামজা, তুমি কেমন করে সেটা সহ্য করবে? মুহাম্মদের বাবা নাই, তার বুঝে দুনিয়াতে কেউ নেই। এই কথাটা হরিণের মুখ থেকে শোনা মাত্রই নবীর চাচা আমির হামজা আর তীর মারলেন না, সোজা তিনি বাড়িতে চলে আসলেন। আয়েশা দেখেন নবীজির ঘরের মধ্যে আম্মা জানের কান্না, আম্মা জান কান্দে, নবীজির মাথার রক্তগুলি মুইচা দিতেছেন আর বলতেছেন, আজকে আমার স্বামীর কেউ নাই গো, আজ আমার স্বামী এতিম, বাবা নাই, কোনো ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের বাচ্চায় আমার নবীর মাথায় আঘাত করে, আমার স্বামীর মাথায় আঘাত করে রক্ত জড়ায় দিছি, কেউ বুঝি নাই আপন। সাথে সাথে হামজা ভিতরে ঢুইকা কয়, খাদিজা কান্দো না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় না। সুজা তিনি চলে গেলেন আবু জাহেলের দরবারে। এ আবু জাহেল,
তুই আমার বাতিজার মাথায় আঘাত কেন করলি? কেন আমার বাতিজার মাথায় আঘাত করলি? আবু জাহেল কয়, শুন দোস্ত শুন, এত গরম হইস না দোস্ত, শুন, তোর বাতিজা আমার বাপদাদার ধর্ম চাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্য আমি মারছি। এই কথা বলতে আমির হামজা ডাক দিয়া বলতেছে, এই আবু জাহেল, আমার বাতিজা তোর কোনো ক্ষতি করছে? কয় না। তোর কোনো ক্ষতি করছে? তোর আঘাত করছে? কয় না। কি করছে? কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে পড়লে তুই মানবে, না মানলে নেই। আঘাত কেন করলি? হাত কেন তুলছ? তুই চিনস না, তুই জানোস না এটা কার বাতিজা? আল্লাহু আকবার জোরে কর। তুই কি জানোস না? তুই কি রে জানোস না এটা কার বাতিজা? এ হামজারে কি তুই ভুলে গেছো? করলি কি তুই? মুহাম্মদের রক্ত আমার রক্ত। আল্লাহু আকবার জোরে কর। মুহাম্মদের রক্ত হলো আমার রক্ত। এই বইলাই আমির হামজা তলোয়ারের বাট দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে নবীর যেইভাবে মানছে এইভাবেই তিনি মাইরা দিছেন। আবু জাহেলের মাথা ফেটে গেল, রক্ত দিয়া ফিনকি বের হতে লাগলো। ডানে বামে তার চেলা চামুন্ডরা একে একে দাঁড়ায় গেল, আমির হামজাকে ধরে ফেলবে। সবগুলি আবু জাহেলের চেলা। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজারে ধরবি না, হামজার গায়ে টাচ করবি না, কারণ তোরা হামজারে না চিনলো হামজা কেমন মানুষ আমি আবু জাহেলে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আগুন আর বাড়ায় না। হামজার গায়ে যদি তোমরা টাচ করো, গোটা মক্কা জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে, গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। সাবধান, কেউ হামজার গায়ে হাত উঠায়ও না। এই বইলা সবাই রেশে থামায় দিল। এইবার আবু জাহেল বলতেছে, দোস্ত আর মারিস না দোস্ত, শুন এ দোস্ত, তুইও তো তোর বাপদাদার ধর্মে আসো, আমিও তো আমাদের বাপদাদার ধর্মে আছি, কিন্তু তোর বাতিজা তো নতুন ধর্মের দাওয়াত দেয়, বল আমরা কি করব? আমাদের ইজ্জত থাকেনি। সাথে সাথে আমির হামজা কয়, শুন, তাহলে আমার বাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণটাই যদি তার অপরাধ হয়, তাহলে আজকে আমি হামজা তোদের সামনে ওপেন জানায় দিলাম, এই মুহূর্তে আমি আমার বাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই বীর বাহাদুরের মতো একটা স্লোগান দাও, স্লোগান দাও। লোক কই গেল? তোমরা যুবকরা কি করো বুঝলাম, মানুষ তো আইতো, স্লোগান টোগান দাও, আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইসে এখন দিও না, সময় মতো দিও, নাইলে দিও না। এখন কথা শুনে ভালো মনোযোগ আছে আমার দিকে। দেখেন এখানে আল্লাহ নবীরে মানল, নবীজি জবাব দিলেন না, কারণ এটা নবীজির ব্যক্তির উপরে আঘাত। কিন্তু যখনই রসুল দেখছেন তার কাছে একজন সামনে এতিমের উপরে জুলুম হইতেছে, আল্লাহ নবী পীর বাহাদুরের মতো আবু জাহেলের সামনে গিয়ে খাড়াইছেন। উনসুর জালিমান ও মাজলুমা, রসুল কয় জালেমরে আটকাও, মজলুমের পাশে দাঁড়াও, সমাজ সুন্দর হয়ে যাবে। আমাদের সমাজেও এই থিওরি যদি অবলম্বন করি, আমরা যদি জালেমের পক্ষ না লই, মজলুমের পক্ষে থাকি, সমাজ অতটা খারাপ হইতো না। কিন্তু আমরা হইলাম উল্টা, আমরা হইল যার লাঠি শক্ত এর পক্ষে হগল, ঠিক না? নি যার লাঠি ডাক এর পিছে সবাই। চেয়ারম্যানের ফুলায় যদি দুষ করে, এটা কেউ চোখও লাগে না। আর রিক্সাওয়ালার ফুলায় যদি একই দুষ করে, কত এরো ধরো, যাইতে ধরো, এটা হইল আমাকে খাসলো। অপরাধ দুইজনের সমান, কিন্তু চোখ আমরা দুইটা, চোখ আমরা দুইটা, এক ভাই একরকম চাই, আরেক ভাই আরেক রকম চাই। আল্লাহ রসুল এই বৈষম্যতা দূর করেছেন প্রথম আইসাই। সে যেই হোক, সে যত বড় চেয়ারম্যান, যত বড় মেম্বার আর চেয়ারম্যানের লোকই হোক, সে যত বড় পাওয়ারফুলি হোক, যত বড় গোষ্ঠীর লোকই হোক, অপরাধী
তার অপরাধ শুধু একটাই, সে অপরাধী। সে কার ফুয়া, কার বাতিজা, কার ভাই, কোন গোষ্ঠীর, কোন দলের, আল্লাহ নবী বলছেন এটা কখনো বিবেচ্য বিষয় নয়। এই থিওরি অবলম্বন করো, সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজে অন্যায় থাকবে না। চেয়ারম্যানের ফুলা খুব ফুলে আটেকের লাগে, কারণ হে বুঝে এর বিচার করেন না কেউ নেই, ঠিক না? নি দুর্বল মানুষ এর উপরে জুলুম করছে গিয়া, হে চুপচাপ আল্লাহর কাছে বিচার বই দিছে। সমাজের মানুষের কাছে বিচার দেয় না, কারণ সমাজের মানুষে তো চেয়ারম্যানের ফুলার পক্ষে মাতবো, এজন্য বেচারা আল্লাহর দরবারে বিচার বই দিছে। রাসূল কয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মনে রাখো, দুনিয়ার আদালতে বিচার দিছে না, কিন্তু তার এই বিচার উচ্চ আদালতে চলে গেছে। সেটা কোথায়? আল্লাহর আদালত। আল্লাহর আদালতে দুর্বলের বিচার গ্রান্টেড। রাসূল বলেন বিচার বইতে দেরি, দুর্বলের বিচার আল্লাহর দরবারে বইতে দেরি হয় না। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ঘুষ দিতে পারবা, দুনিয়ার আদালতে জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়াইতে পারবা, দুনিয়ার আদালতে জজ সাহেবরে মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দেওয়াইতে পারবা। জজ সাহেবরে যদি খালি একটা ফোন দেলায় মিনিস্টারে আর মন্ত্রী, আসামি আমার হালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, তে দেখবা জজ সাহেবের কাম শেষ, মামলা খালাস, ঠিক না? নি কিন্তু আল্লাহর আদালতে নারকেল তোলার কয়জনে ফোন দিতে পারবে আল্লাহরে? আল্লাহরে ফোন দিয়ে কথা কোয়ার সাহস আসেনি, বলে আল্লাহ কত নম্বর আসামি, এটা তো আমার বাতিজা না, বাতিজার করে দুলাভাই, পারবাই কেউ কইতে? হ্যাঁ, এই সাহস আছে? তাহলে আল্লাহর আদালতকে ডরাও। এজন্য আল্লাহর রাসূল বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। সমাজে যে মানুষগুলো দুর্বল, তাদের উপর অহংকার করো না, তাদের উপর জুলুম করো না, তাদের উপরে মুখ দিয়া কথা কইয়া কলিজে আঘাত দিও না, হাত তুলল না, তার সম্পদ তুমি জোর করে নিও না, কারণ মনে রাখো তার বিচার দুনিয়ার আদালতে না হইলেও উচ্চ আদালতে হয়ে যায়, ঠিক না? নি এজন্য আমার মায়ের নবী দয়ার নবী আবু জাহলের দরবারে দেয়া হাজির। নবীজি যায়, তিনি দাঁড়ায় বলতেছেন, আপনি এতিমের মাল কেন বক্ষণ করলেন, এতিমের সম্পদ কেন আপনি দখল করলেন? নবীজির চেহারা ছিল এত গরম, আল্লাহর নবী এতটাই ভয়ঙ্কর, নবী এতটাই তিনি রাগান্বিত হয়ে গেছেন। আবু জাহেল নিজের ভাষায় বলতেছে, আমি তাকে দেখি মুহাম্মদ শুধু না গো, মুহাম্মদের পিছনে বিশাল বড় একটা বাঘ হা করে আছে, আমারে এখনই খাই লিব। আল্লাহু আকবার। পিছনে শুধু দৌড়ায়, পিছনে দৌড়ায়। দুষ্টরা কই কি ব্যাপার, মুহাম্মদের দেখে দৌড়াইতেছো কেন? ওই মুহাম্মদ তো না, মুহাম্মদের সাথে বিশাল বড় বাঘ হা কইরা আইতেছে আমারে খাওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে কও। এজন্য আমার ভাইরা বন্ধুরা, মায়ের নবী দয়ার নবী কখনো অন্যায় নবীজি সমর্থন দিতেন না। অষ্টম হিজরিতে মায়ের নবী রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইলেন। রোম সম্রাট মায়ার নবীর একজন সাহাবী, যারে তিনি দুধ বানিয়ে পাঠাইছেন, নাম হলো হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ফেললো। ওনাকে আটকায়া হাত পা কেটে ফেললো, চোখগুলা উপড়ে ফেললো। নবীজির কাছে খবর আসা মাত্র আল্লাহ নবী বড় রাগান্বিত হলেন। নবীজি বলেন, আমার দূতের তো কোনো অন্যায় নেই, আমার দূতের কোনো অপরাধ নেই, পাঠাইছি যারে বাহক যে হয় তার কোনো দোষ নেই, প্রেরক যে হয় দোষ থাকলে প্রেরকের হইব, ঠিক না? নিজুরে হোক। হ্যাঁ, আমাদের বানিয়ার সঙ্গে ব্রিটিশ পিরিয়ডে ইংরেজরা বানিয়ার সঙ্গে ঢুকছে, ঢুকে আমার দাদারা কইছেন, ঘটনা মুখে মুখে শুনছি। ইংরেজরা এসেই কইছে আজান বন্ধ। নাউজুবিল্লাহ জোরে হোক। এই জমিন কার? এই জমিনে আজান চলবে কার? আল্লাহ। হেরা এ কয় আজান বন্ধ। রাজবাড়ির আলী রাজা সাহেব তখন জীবিত, উনি কই উঠছে, কয় আমার মুয়াজ্জিন সাহেব কইরি আজকে আমার মসজিদে আজান দিও না। ইংরেজরা দেখানো অবস্থান করতেছে, এরা সামনে গিয়ে আজান দেয়। মুয়াজ্জিন সাহেব কেমন বীর বাহাদুর, ইমান কি পরিমাণ, আমরা হইলে যেতাম নি আটু উটু খাফতো। মুয়াজ্জিন সাহেবকে ইংরেজরা সামনে আজান দেওয়া শুরু করছে।
যেই মাত্র আজানের আওয়াজটা খালি হইছে, সব সেনারা বাইরিয়া বন্দুক তাক করছে, নল করছে, গুলি করে মেরে ফেলবে। মুয়াজ্জিন সাহেব এইদিকে সাওয়াতই না, আজান দেওয়াতই। সেনাপতি যে আসিল কয় রাখ, কেউ গুলি করিস না, বুঝছিল আজান শেষ হোক। এটা তো সাধারণ মানুষের কলিজা না রে, সাধারণ মানুষের কলিজা না। আর আগে বুঝছিল আমি, কেউ গুলি করো না, আজান শেষ হয়েছে। সেনাপতি কয় এদিকে আসো, কোন সাহসে দিলাই? ফাঁকির মতো যদি এখন গুলি করে ফেলাই দিই, কেডায় তোমারে ফিরাইব? কোন সাহস আজান দিছ? তো মুয়াজ্জিন সাহেব কয় আমি দেই না, আমারে দেওয়ানো হইছে। কেডায় দিছে? কয় আলী রাজা সাহেব আমারে দেওয়া হইছে। তখন কয় তুমি বেকসুর খালাস। এই যে গিলু আছে, গিলু, আরে যারে ফাটানি হয় তার তো দোষ না, যে ফাটাইছে দোষ থাকলে তার। আন্তর্জাতিক নীতিমালা এটা দণ্ডনীয় অপরাধ। বাহকের কোনো দোষ হতে পারে না, দোষ হইলে প্রেরকের। দূত তো একটা দূত মাত্র, বাহক তো একটা বাহক মাত্র। জজ সাহেব পাঠাইছে একজন ফিয়নরে দিয়া, অমুকের বাড়ির সামনে যে নোটিশটা নেয় আয়, আগামীকাল আমি জজের সঙ্গে দেখা করত। ফিয়ন গিয়া নোটিশটা নাইছে দরজা, আগামীকাল আপনারে কোর্টে তলব করা হয়েছে। এখন যদি বাড়ির মালিকে ফিয়নরে আটকাইয়া ফিটা ইচ্ছা মতো, এটা কি মানুষের কাম হইব? ফিয়নের কোনো দোষ আছে? ফিয়নের কাম ফিয়নে করছে। এবার তুমি জজের ডাকে গিয়া পারো আর না গিয়া পারো, এটা তোমার ব্যাপার, দোষ তো ফিয়নের না। ঠিক তেমনি আল্লাহ রসুল কয় আমি আমার সাহাবী হারিস ইবনে উমাইরকে পাঠাইছি, দোষ থাকলে আমি রসুলের। আমার সাহাবীরে কেন হত্যা করলো? আমার দূতরে কেন হত্যা করলো? তাও একদম হাত পা চোখ কান নাক সব অঙ্গগুলারে আলাদা আলাদা করে ফেলছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, দ্বীনের নবী মায়ার নবী অত্যন্ত কষ্ট পেলেন। নবীজি এইবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, সাহাবীরা বসো। জরুরি পরামর্শে নবী বসে গেলেন। আল্লাহর নবী বলেন আমি হত্যার বদলা নিব। এইবার দেখেন মায়ার নবী কেমন গরম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবী এবং নবীর সাহাবীদের আদর্শ হলো এরা সময় মতো খুব গরম, সময় মতো খুব নরম, সময় মতো খুব গরম, সময় মতো নরম, জায়গা মতো ওরা খুব গরম, জায়গা মতো নরম। নবীজি নিজের উপরে আঘাত হইলে নবী নরম, কিন্তু নবীর সামনে যদি কোনো জুলুম হয়, অন্যায় হয়, এখানে আল্লাহর নবী গরম। ঠিক কিনা জোরে? নবীজির মাথা ফাটায় দিল যুবক। মায়ার নবী এখানে প্রতিবাদ করলেন না। আল্লাহ নবী এখানে বলেন নাই মালিক কই তোমার ফেরেশতারা একটু বদলা নাও। তায়েফের জমিনে নবীর রক্তাক্ত করলো, নবীর অনুমতি চাওয়া হলো তায়েফবাসীকে ধ্বংস করে দিব, কিন্তু নবী রাজি হয় না। ওই নবী আবার দেখা গেল হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে হত্যা করার কারণে মায়ার নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। নবীজি বলতেছেন সাহাবীরা আমি বদলা নিব, বদলা। মায়ার নবী আল্লাহর নবী 4000 মুজাহিদ বাহিনী গঠন করলেন এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মায়ার নবী দয়ার নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। একজন সেনাপতি, প্রথম সেনাপতি নবী ঘোষণা দিচ্ছেন আজকের যুদ্ধ হবে বেদিন বেঈমান রোম সম্রাটের বিরুদ্ধে। এদের সৈন্য সংখ্যা থাকবে 2 লক্ষ, সৈন্য থাকবে এদের 2 লক্ষ। এই 2 লক্ষের মোকাবেলায় আমি আমার 4000 মুজাহিদ পাঠাইতেছি। আল্লাহ নবী কই সাহাবীরা শুনো, এই 4000 মুজাহিদ বাহিনীর ভিতরে আমি সবার আগে যারে সেনাপতি বানামু সে হলো আমার কলিজার টুকরা, আদরের পালক পুত্র, যার নাম যায়েদ ইবনে হারেসা। নিজের সন্তানকে নবীজি সেনাপতি বানাইছেন। কোন যুদ্ধ? যে যুদ্ধে দুশমন 2 লাখ আর মুজাহিদ মাত্র 4000। আল্লাহু আকবার জোরে কও। এই যুদ্ধে মায়ার নবী প্রথম সেনাপতি নিজের সন্তানকে বানাইছেন।
আর আমার দেশের নেতারা নিজের সন্তানরে পড়ায় আমেরিকা, নিজের পোলাটারে পড়ায় লন্ডন, নিজের পোলাটারে রাখে কানাডা, আর বাংলাদেশে যুদ্ধে নামায় আমার আপনার পোলাপান রে। ঠিক না? আমার পোলার হাতে অস্ত্র দিয়া কই যুদ্ধ করো, মরো মারো। যদি জিগাও নেতা তোমার পোলা কই, কইব লন্ডন। ঠিক না? তোমার পোলা কই, কয় কানাডা। এইগুলা আমাগো নেতা। এজন্য এগুলা নেতা না, এগুলা হইলো খেতা। ঠিক কিনা? জোরে কর। নেতার বৈশিষ্ট্য নবীজি শিখায় গেছেন। তুমি যদি সত্যিকারের নেতা হও তাহলে এই হলো আমার নবীর আদর্শ। সন্তানকে নবী প্রথম সেনাপতি বানাইছেন। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, আজকের যুদ্ধে প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। সেই জাফর নবীর আপন চাচাতো ভাই। দ্বিতীয় সেনাপতি বানাইছেন নবী তার আপন চাচাতো ভাইরে। একই ফ্যামিলি থেকে সেনাপতি বানাইতেছেন। আল্লাহু আকবার। দেখছেন নি? বাংলাদেশের নেতারা নেতাগিরি হিক্কে দাও। তোমরা তো নেতা না, তোমরা তামসা করো। দেশ লইয়া তামসা করো, জনগণ লইয়া তামসা করো। এই দেশটারে পাইছে ফুটবল। ইবা একটা লাত্তি মারে হিবা যায়, হিবা একটা লাত্তি মারে হিবা আয়। এই ভাই খাওয়া খাওয়াই চলছে, খালি খাওয়া খাওয়াই চলছে। এক জালিম গেছে 17 বছর জুলুম করে গেছে, ছাত্ররা আদর্শ শিখাই দিছে। ঠিক কিনা? জোরে বলো। অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় বাংলাদেশের ছাত্র সমাজ শিখাই গেছে। যুব সমাজের কাছে সব পেই। পৃথিবীর সমস্ত দেশ জানে বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে অবস্থান করে। প্যারে হাজিরিন, এবার আল্লাহ রসুল বলে দ্বিতীয় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। নবী বলে আমার দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয় সেনাপতি হবে চতুর্থ একজন। সেই চতুর্থ জন কে হবে? নবীজি বলেন আমি নাম বলবো না। চতুর্থ জন হবে এমন একজন যার হাতেই আল্লাহ পাক এই যুদ্ধে মুসলমানের বিজয় দান করবে। এতে করে বোঝা যায় প্রথম 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবেন। আল্লাহ নবী ইশারা দিয়া দিছেন প্রথম সেনাপতি আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। যায়েদ যদি শহীদ হয়ে যায়, শহীদ শব্দটা নবী লাগানো মাত্রই সবাই বুঝে গেছেন যায়েদ ইবনে হারেসা এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। এরপরে নবী বলছেন জাফর ইবনে আবি তালিব। জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বোঝা গেল জাফর শহীদ হয়ে যাবে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তার ব্যাপারে নবী বলছেন আব্দুল্লাহ যদি শহীদ হয় চতুর্থ সেনাপতি মুসলমানরা বানাইব। মুজাহিদরা তারা পরামর্শ করে তাদের মধ্য থেকে একজনকে বানাইব। নবীজির নাম বলেন নাই, চতুর্থ সেনাপতির নাম বলেন নাই, শুধু এতটুকু বলেছেন সেই চতুর্থ সেনাপতির হাতে মুসলমানের বিজয় হবে। এ যুবক, তুমি আমি যেমন করে বুঝছি এই 3 জন শহীদ হয়ে যাবে, এই 3 জন সেনাপতি তারাও বুঝে গেছেন এই যুদ্ধে তাদের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ থেকে তারা আর জীবিত ফিরবেন না। উপস্থিত মুজাহিদগণ, মসজিদ ভরা সাহাবীগণ সবাই বুঝে গেছেন এই যুদ্ধে 3 জন শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন যাও তোমরা 3 জনের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহু আকবার জোরে কও। নবী বলতেছে যাও যাও যাও, আমরা যুদ্ধে নেমেছি একটা অন্যায়ের প্রতিবাদের জন্য। ঠিক কিনা জোরে বলো। আমরা যুদ্ধে নেমেছি জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে। আমরা যুদ্ধে নেমেছি ন্যায়ের পক্ষে, অন্যায়ের। তিনি নবীজির কাছ থেকে বিদায় নিলেন। জাফর ইবনে আবি তালিব গেলেন বিদায় আনার জন্য। যা দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে, ছোট্ট 2টা সন্তান মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, সন্তান মার পাশে বসে তেলাওয়াত শুনে, মা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার জোরে কও। মার কোরআন তেলাওয়াতের আসর, মার কোরআন তেলাওয়াতের আসর সন্তানের উপরে যায় পড়ে।
মা যদি বেশি বেশি কোরআন পড়ে সন্তান হাফেজে কোরআন হয়, মা যদি বেশি বেশি পর্দায় থাকে সন্তান মেধাবী হয়, সন্তান লজ্জাশীল হয়, মা যদি বেশি বেশি করে ঘুমায় সন্তান অলস হয়, পেটে সন্তান লিয়া যদি মা ঘুমায় সন্তান অলস হয়, আর মা পেটে সন্তান নিয়া যদি টুকটাক কাম কাজ করে এই সন্তান বড় হয়ে কর্মঠ হয়। এজন্য মার দিনদারিটা বেশি দরকার। সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়, মাকে বেশি টাইম দেখে, মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই তো রাসূল বলেছেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সমস্ত মাকে হাসরের ময়দানে আল্লাহ দুইটা প্রশ্ন করবে, স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, দ্বিতীয় প্রশ্নটাই করবে সন্তান লালন পালন তুমি কেমনে করেছো। বাবাকে যদি সন্তানের ব্যাপারে আল্লাহ একটা প্রশ্ন করে মাকে দুইটা প্রশ্ন করবে, কারণ পেটে ছিল তাও মায়ের কাছে, দুধ খাইছে তাও মায়ের কাছে, ঘরে ছিল তাও মার বেশি টাইম দেখছে। এজন্য মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়, মা যদি বদ্দিন হয় এই বদ্দিনের আসর সন্তানের উপরে পড়ে। মা কোরআন তেলাওয়াত করে যাব, ঘরের ভিতরে ঢুইকা দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে, আর দুইটা বাচ্চায় মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব তাই বলতেছে সালাম দিয়া, বিবি গো, ও বিবি কোরআন তেলাওয়াত অল্প সময়ের জন্য একটু বন্ধ করো, আমার কিছু কথা আছে গো বিবি একটু শোনো। এই বইলা জাফর কই, বিবি বিদায় দাও, বিদায় দাও, আল্লাহর নবী আজকের যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন, বিবি গো আমাকে বিদায় দাও, হয়তো এই যুদ্ধ থেকে আমি আর ফিরব না, বিদায় দাও, বিদায় দাও। এইবার বিবি বলতেছে স্বামী গো, নবী যুদ্ধের ময়দানে আপনার দ্বিতীয় সেনাপতি বানাইছেন, আমার কোনো আপত্তি নাই, বরং আমি আরো খুশি, কিন্তু আমি একটা মুনাজাত করব, আপনি আমার সাথে শুধু আমিন আমিন বলবেন, কারণ আমি আমার নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে যে মুনাজাত করা হয় এই মুনাজাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জাফর কয় ঠিক আছে তুমি হাত উঠাও। বিবি সাহেব হাত উঠায়, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও। জাফর কয় আমিন। দ্বিতীয় দোয়া করেছে, আল্লাহ মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায়া দিও। জাফর বলেন আমিন। ছোট দুইটা বাচ্চাও মা বাবার সাথে হাত উঠাইছে। এইবার মা কান্দে কয় মালিক, আমার দুইটা অবুঝ বাচ্চা এখনো কিছু বুঝে না, আল্লাহ আমার দুইটা বাচ্চার মুখের দিকে তাকাইয়া তুমি আমার স্বামীরে গাজী বানাইয়া ফিরত পাঠায় দিও। আল্লাহ আমার স্বামীরে তুমি জীবিত ফিরত পাঠায় দিও। যেই মাত্র এই দোয়াটা তিনি করছেন জাফর আমিন বলেন নাই গো। জাফর তলোয়ারের বাট দিয়া বিবি সাহেবের হাত দুইটা আস্তে করে নামায় দিয়া কয়, বিবি গো তোমার আগের দুটোটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু এই দোয়াটা কবুল হবে না, কারণ আমি আমার নবীর জবানে শুনেছি। আমি জাফরের নামের সাথে নবী শহীদ শব্দটা লাগাইয়া দিছে। এতে করে বোঝা যায় এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ না, না না, আমি এই যুদ্ধে জীবিত থাকবো না। নবীর ইশারায় বোঝা গেছে শহীদ হয়ে দেব। ও বিবি বিদায় দাও, জান্নাতে তোমার সাথে আমার পরিচয় হবে, দেখা হবে। দুটা বাচ্চা বাবার জড়ায় ধরে কাঁদতেছে, আব্বু সামনে ঈদ, আমাদের বন্ধুরা বাবারা বন্ধুদের জন্য ঈদের কাপড় চোপড় কিনছে, তুমি কি কিনবা না? জাফর তখন বলে বাজান, জান্নাতে আল্লাহ তোমাদেরকে জান্নাতি পোশাক পরাইব, জান্নাতে বাবার সাথে দেখা হইব। দুইটা অবুঝ বাচ্চারে বাবার চোখের পানিটা মুইসা দিয়ে কপালের মধ্যে চুমা দিয়ে জাফর জিহাদের ময়দানে রওনা দিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, মাত্র বিয়া করছেন, বাসর করে ঢুকবেন, আগ্রহ হয়েছে বাসর করে ঢুকবেন। ওই মুহূর্তে কাছে যায় কয়, আব্দুল্লাহ মায়ার নবী তোমারে মদিনায় ডাকে, মসজিদে নববীতে ডাকে। নতুন বিবির চেহারা আর দেখলেন না, সুজা মসজিদে নববীতে হাজির। যাইয়াই শুনতেছে নবীজি মিম্বরে বৈশা কয়, আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে 4র্থ জন। আব্দুল্লাহ বুঝে গেছেন এই যুদ্ধ তার জীবনের শেষ যুদ্ধ।
অথচ এখনো নতুন বিবির চেহারাটা দেখেন নাই গো। মায়ার নবী দয়ার নবী বলতেছে, আব্দুল্লাহ যাও বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যুদ্ধের পোশাক পইরা তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ায় ডাক দিয়া বলতেছে, বিবি গো একটু বিদায় দাও, বিদায় দাও। আজকের যুদ্ধে তোমার স্বামী 3 নম্বর সেনাপতি। ও বিবি, আমি তোমার হক আদায় করতে পারি না, চেহারাটা পর্যন্ত দেখি নাই, তারপরও বিদায় চাই বিবি, আমাকে ক্ষমা করে দিও। জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করাইব। ভিতর থেকে বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, শুনেছি তুমি আরবের বড় সুন্দর সুঠাম দেহের পূর্ণ যুবক, একটা নজর শুধু তোমার চেহারাটা আমি দেখবো, একটু ভিতরে আসো গো, যেন জান্নাতে তোমারে দেখলে আমি চিনতে পারি আমার স্বামী। চেহারাটা এক নজর শুধু দেখবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না গো বিবি না, আমিও শুনেছি তুমি খুব সুন্দরী, যদি আমি তোমারে দেখি তাহলে তোমার মায়াবী চেহারাটা যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে যেতে পারে, হয়তো আমার যুদ্ধে করতে কোনো ব্যাঘাত ঘটবে, কোনো অসুবিধা হবে। না গো বিবি না, তোমার চেহারা, তোমার মায়ার চেয়ে আমার আল্লাহ এবং রসুলের মায়া আমার অন্তরে বেশি। এই মুহূর্তে আমি তোমাকেও দেখতে আসবো না, ভিতরেও ঢুকবো না। তুমি আমাকে চিনবা, আমি তোমারে কেমনে চিনবো? কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করে দিব। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী থেকে যুদ্ধের হালচাল দেখতেছেন। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। সেনাপতি জাফর ইবনে আবি তালিবের হাতে ইসলামের পতাকা আসলো। জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইনি ইসলামের পতাকাটা হাতে নেবেন, কিন্তু জাফর কামড় সারেন না, রূহ নাই, দেহের মধ্যে জান নাই, কিন্তু ইসলামের পতাকাটা যে কামড় দিয়ে ধরছেন, কামড় সারেন না, ইসলামের পতাকা পড়তে দেন না। ওই অবস্থায় এই মেহমান নিয়ে আসেন, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ডাক দিয়ে বলতেছেন, জাফর, আর কেউ পতাকা টানে না, আমি সে আব্দুল্লাহ যার নাম রাসূল তোমার পরে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তখন ইসলামের পতাকা কামড় সারছেন, তিনি পতাকা হাতে নিয়েছেন, হাতে নিয়ে যুদ্ধ করছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলেন। চতুর্থ সেনাপতি পরামর্শক্রমে যারে বানানো হলো তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি রমজান মাস, রমজান আইছে না নি? এটা কোন মাস চলে আরবি? তোমরা খাওবা, আলিম উলামা তো জানো না এটা কোন মাস চলে আরবি। এরপরে মাস কিটা? শাবান, এরপরে রমজান। তো রমজান আইছে না নি? একবারে কাছাকাছি, ঠিক না? এই রজব মাস আইলেই রাসূলি দোয়াটা পড়তা বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বেশি বেশি বরকত দাও, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দাও। এই দোয়াটা রজব মাস ঢুকলেই বেশি বেশি পড়া, এটা বহুত বড় সুন্নত। আমরাও পড়তাম। যারা আরবি পারেন না এরা বাংলা কইবেন, আল্লাহ রজব শাবানে বরকত দাও, হোকা সবাই রজব শাবানে বরকত দাও, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দাও। দোয়া করতে, কারণ যার জীবনে রমজান পাইলিছে, যে জীবনে একটা রমজানও পাইছে, তার নসিব বালা, তার কপাল বালা। যদি আল্লাহর বিধান রোজাটা রাখতে পারে, রোজার হক আদায় করে, এই রমজানের ওসিলায় আল্লাহ তারে নিষ্পাপ বানায় দেয়। তাহলে রমজান পাওয়া এটা কপাল লাগে, ঠিক না? রমজান পাওয়া এটা ভাগ্য লাগে। এজন্য আল্লাহ রসুল রমজান আইবার 2 মাস আগ থেকে আল্লাহর কাছে বারবার খালি চাইতে, আল্লাহ আল্লাহ তুমি আমারে দেখো, রমজানে আগে নিও না, রমজান পর্যন্ত পৌঁছায় দিও। তা আমরা এই দোয়া করতাম না বেশি বেশি। এরপরে এই রমজান মাসে আল্লাহর নবী সেহরি টাইম বেলাল আজান দিবেন, ফজরের আজান। সেহরি আজান তো দিছেন, মানুষের সবাই সেহরি খাইছে। এরপরে বেলাল ফজর আজান দিবা। মুয়াজ্জিন, শুধু বেলালের দাম কদ্দুর আল্লাহর দরবারে। একজন গোলাম, তারে আল্লাহ রাসূল মুয়াজ্জিন বানাইলেন, এবং তার মর্যাদা কদ্দুর উঠল গিয়া, এটা বুঝাইবার লাগি আমি আপনাদেরকে ঘটনাটা শোনাইতেছি যে রাসূল কিভাবে বৈষম্য দূর করছেন। সর্বপ্রথম আইসাই
সাবধান, কেউ কেউ ছোট চোখে দেখো না, কেউ কেউ ছোট চোখে দেখো না। মনে রাখবা মানুষের মাঝে লা ফাদলা লি আরাবিন আলা আজামিন ইল্লা বিত্তাকওয়া। রাসূল বলে শুধুমাত্র আল্লাহর কাছে দামি হওয়া যায় তাকওয়ার দ্বারা। বাকি কে আরবি আর কে আজমি, কে চৌধুরী আর কে সৈয়দ, এর দ্বারা মানুষের সম্মান বাড়ে না। মানুষের সম্মান বাড়ে আল্লাহর ভয় আর ভীতি দ্বারা। যার অন্তরে আল্লাহর ভয় যত থাকবো সে তত সম্মানী। চৌধুরী বংশের হইল দেখকে এই সমাজের সবচেয়ে সম্মানী। রাসূল কয় নো, এটা হতেই পারে না, এটা সম্মানের মাপকাঠি নয়। চেয়ারম্যান হওয়া সম্মানের মাপকাঠি নয়, মেম্বার হওয়া সম্মানের মাপকাঠি নয়, পয়সাওয়ালা কোটিপতি শিল্পপতি হওয়া সম্মানের মাপকাঠি নয়। আল্লাহ রাসূল বলেন সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয় কার অন্তরে কি পরিমাণ আছে। যার অন্তরে যে পরিমাণ আল্লাহর ভয় আছে সে তোমাদের মাঝে তত বড় সম্মানী। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী ইমাম মুয়াজ্জিন হলেন বেলাল। ফজরে আযান দিয়ে দিবেন, সেহরি খাওয়ার সময় শেষ। এইবার হযরত বেলাল চিন্তায় পড়লেন, আমার ইমাম সাহেব খানা খায় শেষ করছেননি, একটু যায় দেখি ইমাম সাহেবের খানা শেষ হয়েছে। মুয়াজ্জিন সাহেব আযান দেওয়া তার যেমন দায়িত্ব, এমনি ভাবে মুয়াজ্জিনের একটা দায়িত্ব ইমাম সাহেব কই আছেন এই খবর রাখা। এটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব কই আছেন, কেউ ইমাম সাহেব কোনানো আছে এটা যদি নাও জানে মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে যেন জানতে পারে ইমাম সাহেব কই আছেন। তাইলে ইমাম মুয়াজ্জিনের মাঝে সম্পর্ক দূরে থাকবে না, আরো কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকবে, ইমাম মুয়াজ্জিনের মাঝে সম্পর্ক থাকবে সুমধুর, আপন, একবারে কাছে। বেলাল মুয়াজ্জিন, আমার রাসূল ইমাম। বেলাল আযান দিয়া দিবেন আর মনে মনে কইতেছেন আযান দিয়ে দিয়া লাইতাম, আমার রাসূলে খানা খাইয়া শেষ করছেন, একটু যাই দেখি। হযরত বেলাল আইয়া দেখুন নবীজি এখনো খানা খাইতেছে, সেহরি খানা। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার বেলাল চিন্তায় পড়লেন ঘটনা কি, সেহরি টাইম তো শেষ, কিন্তু নবী তো এখনো খানা খায় শেষ করলেন না। নবীজির পাশে একজন মানুষ বসে আছেন, কিন্তু এই মানুষটাকে বেলাল চেনেন না, কোনো দিন তারে দেখেন নাই। নবীজির পাশে একজন মানুষ বসা। বেলাল আইসেই তিনি বলতেছে, নবী গো সেহরি টাইম শেষ, আপনি দিয়ে এখনো খাই, খাওয়ান বন্ধ করে। নবীজি চাইছেন, চাই নবী মুস্কি হাসি দিয়া কয় ঠিক আছে বেলাল। বেলাল চলে আসলেন। একটু পরে বেলাল আযান দিয়ে দিবেন। এবার মনে মনে ভাবতেছেন আবার যায় দেখি রাসূল খায়া শেষ করছেননি। আইয়া দেখেন নবী এখনো খানা খাইতেছেন। বেলাল মুয়াজ্জিন আযান কেমনে দিবেন, ইমাম সাহেব এখনো খানা খাই। এইবার বেলাল আবার কয় নবী গো আযান তো দিয়া দিমু, সেহরি টাইম তো শেষ, আপনি খানা বন্ধ করেন। আল্লাহ নবী তখনও মুস্কি হেসে দিয়া বলেন ঠিক আছে বেলাল তুমি যাও। বেলাল আবারও চলে আসলেন। মনে মনে ভাবছেন নবী তো হাত দিয়া এখনই খানা বন্ধ করে ফেলবেন, কিন্তু একটু পরে বেলাল আবার যখন ফাইনালি আযান দিয়া দিবেন তখনও মনে মনে করে যায় একটু দেখে আই। বেলাল তৃতীয়বার এসে দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন। এবার বেলাল করবে কি, চিন্তায় পড়ে গেলেন। দুইবার নবীকে বললাম নবী গো সেহরি টাইম শেষ, এরপরও নবী খানা খান আর আমাকে বলেন যাও আমি দেখতেছি। এখন তো ফাইনালি আযান দিয়ে দিব, সময় তো একদম কাছে চলে আসছে, গাড়ি মুখো লেগে গেছে, সময় মনে হয় ওভার হয়ে গেছে। বেলাল আযান দিয়ে দিবেন। নবীকে ডাক দিয়া বলতেছেন নবী গো খোদার কসম সেহরি টাইম শেষ। আল্লাহু আকবার করে আল্লাহর নবী এবার তাকায় বলতেছেন কও কি? সাথে সাথে রাসূলকে আমার বেলালের কসম খাইলিছে, তাড়াতাড়ি খানা রাখো। ওই যে লোকটা নবীর পাশে বসা, ইনি রাসূলের সাথে কথা কইতেছেন আর নবী খাইতেছেন, নবী খাইতেছেন ইনি কথা কইতেছেন।
নবীজি কয় তাড়াতাড়ি খানা বন্ধ করো। নবীর মুখও যা ছিল সাথে সাথে ফালাই দিছে, আল্লাহ নবীর সাথে সাথে ফালাই দিছে। ফালাইয়া সবকিছু আটায় মাটে খানা শেষ করে মসজিদে চলে আসছেন। ফজরের নামাজ পড়ানোর পর আল্লাহর নবী মিম্বরে বসে গেলেন। বৈশা নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, কে কোথায় আছো, সামনে বসো। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর নবীর আদত ছিল নবীজি মিম্বরে বসে কথা বলতেন। সাহাবায়ে কেরাম সামনে আসলেন। নবীজি এবার বলতেছে, আজকে একটা ঘটনা ঘটছে, সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনবা, সবাই আমার কাছাকাছি চলে আসো। এইবার নবী বলতেছে, আমার বেলাল কই? বেলাল বলতেছে, নবী গো, আমি তো আপনার দারোই। আল্লাহর নবী বলতেছে, বেলাল তুমি আমাকে সেহরির টাইম শেষ এই কথাটা বলছো 3 বার। প্রথম 2 বার যে বলছো আমি খানা বন্ধ করি নাই, এরপর আমি খানা খাইতেছিলাম। কেন জানোনি? কারণ আমার পাশে যে বসা তুমি তারে না চিনলো, আমি তো তারে চিনি, তিনি জিব্রাইলে আমিন। তুমি যখন বলেছো নবী গো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমাকে বলতেছে না গো নবী, টাইম আরো আছে, খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখন জিব্রাইল কয় না গো নবী, টাইম আরো আছে, খান। তৃতীয়বার তুমি যখন বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় নবী গো আরো কিছু সময় বাকি আছে। কিন্তু আপনার বেলাল যখন কসম করে ফেলছে, কসম খোদার সেহরির টাইম শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিব্রাইলকে জানাই দিছে, আমার বন্ধুরে জানাই দাও সেহরির টাইম আরো কিছু সময় ছিল, কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে এত দামি, বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি টাইম অফ করে দিছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে বলো না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, আতি নিহি কুছ কামি হাক লে খুদা দা, आती नहीं कुछ कामी है अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नौजो, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। এজন্য আল্লাহর নবী বলতেছে, সাহাবে একটু শোনো আমার বেলালের কি পরিমাণ দাম, আল্লাহ পাকের কাছে বেলালের কি পরিমাণ দাম। বেলালের কসম রক্ষার জন্য আল্লাহ পাক টাইম থাকা সত্ত্বেও অফ করে দিছে, সুবহানাল্লাহ ধরে কই। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, সাবধান, কেউ নিজের মুনিব বাব্বা, কেউ গোলাম বাব্বা, এটা কোনোদিন হবে না। গোলাম প্রথা নবীজি আস্তে আস্তে তুলে দিয়েছেন, গোলামকে আজাদ করার জন্য উৎসাহ দিয়েছেন। এরপরে আল্লাহর নবী রহমতের নবী, নবীজি মানবতার দিকে সবাই ডাকছেন, মানবতার দিকে নবী সবাই ডাকছেন। জুলুম অত্যাচারের বিরুদ্ধে নবী কথা বলছেন, সাবধান, রাসূল কয় উনসুর যালিমান আও মাজলুমা, জালিমরাও সাহায্য করো, মাজলুমরাও সাহায্য করো। এর অর্থ হলো জালিমরে সাহায্য করার অর্থ হলো তারে জুলুম থেকে ফিরাও, আর মাজলুমরে সাহায্য করার অর্থ হলো মাজলুমের পাশে দাঁড়াও। এতিমের মাল খেয়ে ফেলল আবু জাহেল, এতিম বাচ্চা নবীর কাছে কান্না করে, এতিমের মাল, এতিমের সম্পদ আবু জাহেল দখল করে ফেললো। মায়ার নবী, দয়ার নবী ওই এতিমকে সাথে নিয়ে আবু জাহেলের কাছে হাজির হয়ে গেলেন। নবীজি এতটাই রাগান্বিত ছিলেন, এতটাই রাগান্বিত ছিলেন, কারণ এখানে এতিম হলো মাজলুম, আবু জাহেল হলো জালেম, আবু জাহেল হলো মক্কার লিডার,
আবু জাহেল হলো মক্কার নেতা। আবু জাহেলের অনেক চেলা চামুন্ড আছে, আবু জাহেলের ডাইনে বামে অনেক লোক আছে। নবীজি কোনো পরোয়া করলেন না, সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আল্লাহর নবী সাহস নিয়ে আবু জাহেলের কাছে গেলেন, শক্ত ভাষায় নবীজি প্রতিবাদ করলেন। অথচ আমার নবীরে আঘাত করলে নবীজি জবাব দিতেন না। আবু জাহেল আমার নবীর মাথায় আঘাত করেছে একবার কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীর মাথায় আঘাত করেছে। আল্লাহ নবী প্রতিবাদ করেন নেই, নবীজি শুধু মাথায় হাত দিয়ে চলে আসলেন আর শুধু এতটুকু বললেন, চাচা আমি তো অন্যায় কিছু বলি নাই, অন্যায় কিছু আমি করি নাই গো, আমি শুধু কালেমার দাওয়াত দিয়েছি, আপনি বুঝে পড়লে মানবেন নাইলে মানবেন না। মারলেন কেন? এই বইলে নবীজি মাথায় হাত দিয়ে চলে আসলেন, নবীজির মাথা থেকে রক্ত ঝরে। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ার নবীর সান্ত্বনার জায়গা, আম্মা জান নবীকে তিনি বুকের মধ্যে জড়ায় নিলেন। নবীর মাথার রক্ত আম্মা জানের পুরা বডিটা লাল হয়ে গেল। আল্লাহু আকবার। ঘরের মধ্যে নবীর আয়না তিনি মুইসা দিতেছেন আর কান্না করে, আম্মা জান কান্না করে। এর যুবক, ইসলামের অগ্রগতির পিছনে, তামাম দুনিয়া জুড়ে ইসলাম ধর্ম প্রচার আর প্রসার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যে অর্জন করেছে তিনি কোনো পুরুষ নন, তিনি একজন নারী। ইসলামের সর্বপ্রথম মুসলমান কোনো পুরুষ হয় নাই, সবার আগে মুসলিম নারী, একজন নারী সবার আগে মুসলমান হয়েছেন, নবীর দাওয়াতের উপরে ঈমান এনেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সান্ত্বনা দিতেছেন মায়ের নবীরে। এইদিকে নবীজির আপন চাচা আমির হামজা, নবীজির সমবয়সী, আল্লাহ নবীর সমবয়সী, যদিও আপন চাচা কিন্তু সমবয়সী, একসাথে বড় হয়েছেন, খেলাধুলা করছেন একসাথে। আল্লাহ নবী রহমতের নবী যখন কালেমার দাওয়াত দেন তখন আমির হামজা এতটা বুঝেন না, ধর্মকর্ম তিনি এতটা মানেন না, তিনি ছিলেন শিকারের পাগল, শুধু শিকারে শিকারে থাকতেন। আমির হামজা তিনি গেছেন শিকার করার জন্য, হরিণ পান নাই, কোন শিকারি পান নাই, পেয়েছেন একটা হরিণ, শেষমেশ একটা হরিণ তিনি পাইছেন। এই হরিণটারে তিনি তীর মারবেন, এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে। হরিণটা ডাক দেয়া কয়, হামজা তীরটা আমার দিকে মারিস না, এই তীরটা তুই রিজার্ভ রাখ। এ হামজা, আমি জঙ্গলের হরিণ তোমারে বলতেছি, তুমি আমারে মারতে আইছো, আর ওইদিকে তোমার ভাতিজা মুহাম্মদের শরীরে রক্ত জড়াই দিছে আবু জাহেল। মুহাম্মদ না তোমার আপন ভাতিজা, মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত রে হামজা, তুমি কেমন করে সেটা সহ্য করবে? মুহাম্মদের বাবা নাই, তার বুঝে দুনিয়াতে কেউ নেই। এই কথাটা হরিণের মুখ থেকে শোনা মাত্রই নবীর চাচা আমির হামজা আর তীর মারলেন না, সোজা তিনি বাড়িতে চলে আসলেন। আয়েশা দেখেন নবীজির ঘরের মধ্যে আম্মা জানের কান্না, আম্মা জান কান্দে নবীজির মাথার রক্তগুলি মুইচা দিতেছেন আর বলতেছেন, আজকে আমার স্বামীর কেউ নাই গো, আজ আমার স্বামী এতিম, বাবা নাই, কোনো ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের বাচ্চায় আমার নবীর মাথায় আঘাত করে, আমার স্বামীর মাথায় আঘাত করে রক্ত জড়ায় দিছি, কেউ বুঝি নাই আপন। সাথে সাথে হামজা ভিতরে ঢুইকা কয়, খাদিজা কান্দো না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় না। সুজা তিনি চলে গেলেন আবু জাহেলের দরবারে। এ আবু জাহেল, তুই আমার ভাতিজার মাথায় আঘাত কেন করলি? কেন আমার ভাতিজার মাথায় আঘাত করলি? আবু জাহেল কয়, শুন দোস্ত, শুন, এত গরম হইস না দোস্ত, শুন, তোর ভাতিজা আমার বাপ দাদার ধর্ম চাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্য আমি মারছি। এই কথা বলতে আমির হামজা ডাক দিয়া বলতেছে, এই আবু জাহেল, আমার ভাতিজা তোর কোনো ক্ষতি করছে? কয় না।
তোর কোনো ক্ষতি করছে, তোর আঘাত করছে? কয় না। কি করছে? কালেমার দাওয়াত দিয়েছে। বুঝে পড়লে তুই মানবে, না মানলে নেই। আঘাত কেন করলি? হাত কেন তুলছ? তুই চিনস না, তুই জানোস না এটা কার ভাতিজা? আল্লাহু আকবার জোরে কর। তুই কি জানোস না? তুই কি রে জানোস না এটা কার ভাতিজা? এ হামজারে কি তুই ভুলে গেছো? করলি কি তুই? মুহাম্মদের রক্ত আমার রক্ত। আল্লাহু আকবার জোরে কর। মুহাম্মদের রক্ত হলো আমার রক্ত। এই বইলাই আমির হামজা তলোয়ারের বাট দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে নবীর যেইভাবে মারছে এইভাবেই তিনি মাইরা দিছেন। আবু জাহেলের মাথা ফেটে গেল, রক্ত দিয়া ফিনকি বের হতে লাগলো। ডানে বামে তার চেলা চামুন্ডরা একে একে দাঁড়ায় গেল, আমির হামজাকে ধরে ফেলবে। সবগুলি আবু জাহেলের চেলা। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজারে ধরবি না, হামজার গায়ে টাচ করবি না, কারণ তোরা হামজারে না চিনলো হামজা কেমন মানুষ আমি আবু জাহেলে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আগুন আর বাড়ায় না। হামজার গায়ে যদি তোমরা টাচ করো গোটা মক্কা জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে, গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। সাবধান, কেউ হামজার গায়ে হাত উঠায়ও না। এই বইলা সবাই রেশে থামায় দিল। এইবার আবু জাহেল বলতেছে, দোস্ত আর মারিস না দোস্ত, শুন এ দোস্ত, তুইও তো তোর বাপদাদার ধর্মে আসো, আমিও তো আমাদের বাপদাদার ধর্মে আছি, কিন্তু তোর ভাতিজা তো নতুন ধর্মের দাওয়াত দেয়, বল আমরা কি করব? আমাদের ইজ্জত থাকেনি। সাথে সাথে আমির হামজা কয়, শুন তাহলে, আমার ভাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণটাই যদি তার অপরাধ হয়, তাহলে আজকে আমি হামজা তোদের সামনে ওপেন জানায় দিলাম, এই মুহূর্তে আমি আমার ভাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই বীর বাহাদুরের মতো একটা স্লোগান দাও, স্লোগান দাও। লোক কই গেল? তোমরা যুবকরা কি করো বুঝলাম, মানুষ তো আইতো, স্লোগান টোগান দাও, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ওইসে এখন দিও না, সময় মতো দিও, নাইলে দিও না। এখন কথা শুনেন, ভালো মনোযোগ আছে আমার দিকে। দেখেন এখানে আল্লাহ নবীরে মানল, নবীজি জবাব দিলেন না, কারণ এটা নবীজির ব্যক্তির উপরে আঘাত। কিন্তু যখনই রসুল দেখছেন তার কাছে একজন সামনে এতিমের উপরে জুলুম হইতেছে, আল্লাহ নবী বীর বাহাদুরের মতো আবু জাহেলের সামনে গিয়ে খাড়াইছেন। উনসুর জালিমান ও মাজলুমা, রসুল কয় জালেমরে আটকাও, মজলুমের পাশে দাঁড়াও, সমাজ সুন্দর হয়ে যাবে। আমাদের সমাজেও এই থিওরি যদি অবলম্বন করি, আমরা যদি জালেমের পক্ষ না লই, মজলুমের পক্ষে থাকি, সমাজ অতটা খারাপ হইতো না। কিন্তু আমরা হইলাম উল্টা, আমরা হইল যার লাঠি শক্ত এর পক্ষে হগল, ঠিক না? নি যার লাঠি ডাক এর পিছে সবাই। চেয়ারম্যানের ফুলায় যদি দুষ করে এটা কেউ চোখও লাগে না, আর রিক্সাওয়ালার ফুলায় যদি একই দুষ করে কত এরো ধরো, যাইতে ধরো। এটা হইল আমাকে খাসলো। অপরাধ দুইজনের সমান, কিন্তু চোখ আমরা দুইটা, চোখ আমরা দুইটা, এক ভাই একরকম চাই, আরেক ভাই আরেক রকম চাই। আল্লাহ রসুল এই বৈষম্যতা দূর করেছেন প্রথম আইসাই। সে যেই হোক, সে যত বড় চেয়ারম্যান, যত বড় মেম্বার আর চেয়ারম্যানের লোকই হোক, সে যত বড় পাওয়ারফুলি হোক, যত বড় গোষ্ঠীর লোকই হোক, অপরাধী তার অপরাধ শুধু একটাই, সে অপরাধী। সে কার ফুয়া, কার ভাতিজা, কার ভাই, কোন গোষ্ঠীর, কোন দলের, আল্লাহ নবী বলছেন এটা কখনো বিবেচ্য বিষয় নয়। এই থিওরি অবলম্বন করো, সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজে অন্যায় থাকবে না। চেয়ারম্যানের ফুলা বুক ফুলে আটেকের লাগে, কারণ হে বুঝে এর বিচার করেন না কেউ নেই, ঠিক না? নি দুর্বল মানুষ এর উপরে জুলুম করছে গিয়া, হে চুপচাপ আল্লাহর কাছে বিচার বই দিছে।
সমাজের মানুষের কাছে বিচার দেয় না, কারণ সমাজের মানুষে তো চেয়ারম্যানের ফুলার পক্ষেই মাতব। এজন্য বেচারা আল্লাহর দরবারও বিচার বই দিছে। রাসূল কয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মনে রাখো, দুনিয়ার আদালতে বিচার দিছে না, কিন্তু তার এই বিচার উচ্চ আদালতে চলে গেছে। সেটা কোথায়? আল্লাহর আদালত। আল্লাহর আদালতে দুর্বলের বিচার গ্রান্টেড। রাসূল বলেন বিচার বইতে দেরি, দুর্বলের বিচার আল্লাহর দরবারে বইতে দেরি হয় না। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ঘুষ দিতে পারবা, দুনিয়ার আদালতে জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়াইতে পারবা, দুনিয়ার আদালতে জজ সাহেবরে মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দেওয়াইতে পারবা। জজ সাহেবরে যদি খালি একটা ফোন দেলায় মিনিস্টারে আর মন্ত্রী, আসামি আমার হালার করে বাতিজার করে দুলাভাই, তে দেখবা জজ সাহেবের কাম শেষ, মামলা খালাস, ঠিক না নি? কিন্তু আল্লাহর আদালতে নারকেল তোলার কয়জনে ফোন দিতে পারবে আল্লাহরে? আল্লাহরে ফোন দিয়ে কথা কোয়ার সাহস আসেনি, বলে আল্লাহ কত নম্বর আসামি, এটা তো আমার বাতিজা না, বাতিজার করে দুলাভাই, পারবাই কেউ কইতে? হ্যাঁ, এই সাহস আছে? তাহলে আল্লাহর আদালতকে ডরাও। এজন্য আল্লাহর রাসূল বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। সমাজে যে মানুষগুলো দুর্বল, তাদের উপর অহংকার করো না, তাদের উপর জুলুম করো না, তাদের উপরে মুখ দিয়া কথা কইয়া কলিজে আঘাত দিও না, হাত তুলল না, তার সম্পদ তুমি জোর করে নিও না। কারণ মনে রাখো, তার বিচার দুনিয়ার আদালতে না হইলেও উচ্চ আদালতে হয়ে যায়, ঠিক না নি? এজন্য আমার মায়ের নবী দয়ার নবী আবু জাহলের দরবারে দেয়া হাজির। নবীজি যায়, তিনি দাঁড়ায় বলতেছেন, আপনি এতিমের মাল কেন বক্ষণ করলেন? এতিমের সম্পদ কেন আপনি দখল করলেন? নবীজির চেহারা ছিল এত গরম, আল্লাহর নবী এতটাই ভয়ঙ্কর, নবী এতটাই তিনি রাগান্বিত হয়ে গেছেন। আবু জাহেল নিজের ভাষায় বলতেছে, আমি তাকে দেখি মুহাম্মদ শুধু না গো, মুহাম্মদের পিছনে বিশাল বড় একটা বাঘ হা করে আছে, আমারে এখনই খাই লিব। আল্লাহু আকবার। পিছনে শুধু দৌড়ায়, পিছনে দৌড়ায়। দুষ্টরা কই, কি ব্যাপার, মুহাম্মদের দেখে দৌড়াইতেছো কেন? কোন মুহাম্মদ তো না, মুহাম্মদের সাথে বিশাল বড় বাঘ হা কইরা আইতেছে আমারে খাওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে কও। এজন্য আমার ভাইরা বন্ধুরা, মায়ের নবী দয়ার নবী কখনো অন্যায় নবীজি সমর্থন দিতেন না। অষ্টম হিজরিতে মায়ের নবী রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইলেন। রোম সম্রাট মায়ের নবীর একজন সাহাবী, যারে তিনি দুধ বানিয়ে পাঠাইছেন, নাম হলো হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে নির্মমভাবে হত্যা করে ফেলল। ওনাকে আটকায়া হাত পা কেটে ফেলল, চোখগুলা উপড়াই ফেলল। নবীজির কাছে খবর আসা মাত্র আল্লাহর নবী বড় রাগান্বিত হলেন। নবীজি বলেন, আমার দূতের তো কোনো অন্যায় নেই, আমার দূতের কোনো অপরাধ নেই, পাঠাইছি যারে, বাহক যে হয় তার কোনো দোষ নেই, প্রেরক যে হয় দোষ থাকলে প্রেরকের হইব, ঠিক না? নিজুরে হয়। হ্যাঁ, আমাদের বানিয়ার সঙ্গে ব্রিটিশ পিরিয়ডে ইংরেজরা বানিয়ার সঙ্গে ঢুকছে, ঢুকে আমার দাদারা কইছেন, ঘটনা মুখে মুখে শুনছি। ইংরেজরা এসেই কইছে আজান বন্ধ। নাউজুবিল্লাহ জোরে হোক। এই জমিন কার? এই জমিনে আজান চলবে কার? আল্লাহ। হেরা এ কয় আজান বন্ধ। রাজবাড়ির আলী রাজা সাহেব তখন জীবিত, উনি কই উঠছে, কয় আমার মুয়াজ্জিন সাহেব কইলি আজকে আমার মসজিদে আজান দিও না। ইংরেজরা দেখানো অবস্থান করতেছে, এরা সামনে গিয়ে আজান দেয়। মুয়াজ্জিন সাহেব কেমন বীর বাহাদুর, ইমান কি পরিমাণ, আমরা হইলে যেতাম নি, আটু উটু খাফতো। মুয়াজ্জিন সাহেবকে ইংরেজরা সামনে আজান দেওয়া শুরু করছে। যেই মাত্র আজানের আওয়াজটা খালি হইছে, সব সেনারা বাইরিয়া বন্দুক তাক করছে, নল করছে, গুলি করে মেরে ফেলবে। মুয়াজ্জিন সাহেব এইদিকে সাওয়াতই না, আজান দেওয়াতই। সেনাপতি যে আসিল কয়, রাখ, কেউ গুলি করিস না, বুঝছে লই আজান শেষ হোক। এটা তো সাধারণ মানুষের কলিজা না রে, সাধারণ মানুষের কলিজা না। আর আগে বুঝছে লই আমি, কেউ গুলি করো না, আজান শেষ হয়েছে।
সেনাপতি কয় এদিকে আসো, কোন সাহসে দিলাই? ফাঁকির মতো যদি এখন গুলি গুলি করে ফালাই দিই, কেডায় তোমারে ফিরাইব? কোন সাহস আগুন দিছ? তো মুয়াজ্জিন সাহেব কয় আমি দেই না, আমারে দেওয়ানো হইছে। কেডায় দিছে? কয় আলী রাজা সাহেব আমারে দেওয়া হইছে। তখন কয় তুমি বেকসুর খালাস। এই যে গিলু আছে, গিলু, আরে যারে ফাটানি হয় তার তো দোষ না, যে ফাটাইছে দোষ থাকলে তার। আন্তর্জাতিক নীতিমালা এটা দণ্ডনীয় অপরাধ। বাহকের কোনো দোষ হতে পারে না, দোষ হইলে প্রেরকের। দূত তো একটা দূত মাত্র, বাহক তো একটা বাহক মাত্র। জসাব পাঠাইছে একজন ফিয়ন্ডে দিয়া, অমুকের বাড়ির সামনে যে নোটিশটা নেয় আয়, আগামীকাল আমি জজের সঙ্গে দেখা করত। ফিয়ন গিয়া নোটিশটা নাইছে দরজা, আগামীকাল আপনারে কোর্টে তলব করা হয়েছে। এখন যদি বাড়ির মালিকে ফিয়ন্ডে আটকাইয়া ফিটা ইচ্ছা মতো, এটা কি মানুষের কাম হইব? ফিয়নের কোনো দোষ আছে? ফিয়নের কাম ফিয়নে করছে। এবার তুমি জজের ডাকে গিয়া পারো আর না গিয়া পারো, এটা তোমার ব্যাপার, দোষ তো ফিয়নের না। ঠিক তেমনি আল্লাহ রসুল কয় আমি আমার সাহাবী হারিস ইবনে উমাইরকে পাঠাইছি, দোষ থাকলে আমি রসুলের। আমার সাহাবীরে কেন হত্যা করলো? আমার দূতরে কেন হত্যা করলো? তাও একদম হাত পা চোখ কান নাক সব অঙ্গগুলারে আলাদা আলাদা করে ফেলছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, দ্বীনের নবী মায়ার নবী অত্যন্ত কষ্ট পেলেন। নবীজি এইবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, সাহাবীরা বসো। জরুরি পরামর্শে নবী বসে গেলেন। আল্লাহর নবী বলেন আমি হত্যার বদলা নিব। এইবার দেখেন মায়ার নবী কেমন গরম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবী এবং নবীর সাহাবীদের আদর্শ হলো এরা সময় মতো খুব গরম, সময় মতো খুব নরম, সময় মতো খুব গরম, সময় মতো নরম, জায়গা মতো ওরা খুব গরম, জায়গা মতো নরম। নবীজি নিজের উপরে আঘাত হইলে নবী নরম, কিন্তু নবীর সামনে যদি কোনো জুলুম হয়, অন্যায় হয়, এখানে আল্লাহর নবী গরম। ঠিক কিনা জোরে বল? নবীজির মাথা ফাটায় দিল যুবক। মায়ার নবী এখানে প্রতিবাদ করলেন না। আল্লাহ নবী এখানে বলেন নাই মালিক কই তোমার ফেরেশতারা একটু বদলা নাও। তায়েফের জমিনে নবীর রক্তাক্ত করলো, নবীর অনুমতি চাওয়া হলো তায়েফবাসীকে ধ্বংস করে দিব, কিন্তু নবী রাজি হয় না। ওই নবী আবার দেখা গেল হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে হত্যা করার কারণে মায়ার নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। নবীজি বলতেছেন সাহাবীরা আমি বদলা নিব, বদলা। মায়ার নবী আল্লাহর নবী 4000 মুজাহিদ বাহিনী গঠন করলেন এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মায়ার নবী দয়ার নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। একজন সেনাপতি, প্রথম সেনাপতি নবী ঘোষণা দিচ্ছেন আজকের যুদ্ধ হবে বেদিন বেঈমান রোম সম্রাটের বিরুদ্ধে। এদের সৈন্য সংখ্যা থাকবে 2 লক্ষ, সৈন্য থাকবে এদের 2 লক্ষ। এই 2 লক্ষের মোকাবেলায় আমি আমার 4000 মুজাহিদ পাঠাইতেছি। আল্লাহ নবী কই সাহাবীরা শুনো, এই 4000 মুজাহিদ বাহিনীর ভিতরে আমি সবার আগে যারে সেনাপতি বানামু সে হলো আমার কলিজার টুকরা, আদরের পালক পুত্র, যার নাম যায়েদ ইবনে হারেসা। নিজের সন্তানকে নবীজি সেনাপতি বানাইছেন। কোন যুদ্ধ? যে যুদ্ধে দুশমন 2 লাখ আর মুজাহিদ মাত্র 4000। আল্লাহু আকবার জোরে কও। এই যুদ্ধে মায়ার নবী প্রথম সেনাপতি নিজের সন্তানদের বানাইছেন। আর আমার দেশের নেতারা নিজের সন্তানরে পড়ায় আমেরিকা, নিজের ফুলাটারে পড়ায় লন্ডন, নিজের ফুলাটারে রাখে কানাডা, আর বাংলাদেশে যুদ্ধে নামায় আমার আপনার ফুলাবান রে। ঠিক না? আমার ফুলার হাতে অস্ত্র দিয়া কই যুদ্ধ করো, মরো মারো। যদি জিগাও নেতা তোমার ফুলা কই, কইব লন্ডন। ঠিক না? তোমার ফুলা কই, কয় কানাডা। এইগুলা আমাগো নেতা। এজন্য এগুলা নেতা না, এগুলা হইলো খেতা। ঠিক কিনা জোরে কর? নেতার বৈশিষ্ট্য নবীজি শিখায় গেছেন। তুমি যদি সত্যিকারের নেতা হও তাহলে
এই হলো আমার নবীর আদর্শ। সন্তানকে নবী প্রথম সেনাপতি বানাইছেন। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, আজকের যুদ্ধে প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। যায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। সেই জাফর নবীর আপন চাচাতো ভাই। দ্বিতীয় সেনাপতি বানাইছেন নবী তার আপন চাচাতো ভাইরে। একই ফ্যামিলি থেকে সেনাপতি বানাইতেছেন। আল্লাহু আকবার। দেখছেন নি? বাংলাদেশের নেতারা নেতাগিরি হিক্কে দাও। তোমরা তো নেতা না, তোমরা তামসা করো। দেশ লইয়া তামসা করো, জনগণ লইয়া তামসা করো। এই দেশটারে পাইছে ফুটবল। ইবা একটা লাত্তি মারে হিবা যায়, হিবা একটা লাত্তি মারে হিবা আয়। এই ভাই খাওয়া খাওয়াই চলছে, খালি খাওয়া খাওয়াই চলছে। এক জালিম গেছে, 17 বছর জুলুম করে গেছে। ছাত্ররা আদর্শ শিখাই দিছে, ঠিক কিনা জোরে বলো? অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় বাংলাদেশের ছাত্র সমাজ শিখাই গেছে। যুব সমাজের কাছে সব পেই। পৃথিবীর সমস্ত দেশ জানে বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে অবস্থান করে। প্যারে হাজিরিন, এবার আল্লাহ রসুল বলে দ্বিতীয় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। নবী বলে আমার দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়, সেনাপতি হবে চতুর্থ একজন। সেই চতুর্থ জন কে হবে? নবীজি বলেন আমি নাম বলবো না। চতুর্থ জন হবে এমন একজন যার হাতেই আল্লাহ পাক এই যুদ্ধে মুসলমানের বিজয় দান করবে। এতে করে বোঝা যায় প্রথম 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবেন। আল্লাহ নবী ইশারা দিয়া দিছেন, প্রথম সেনাপতি আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। যায়েদ যদি শহীদ হয়ে যায়, শহীদ শব্দটা নবী লাগানো মাত্রই সবাই বুঝে গেছেন যায়েদ ইবনে হারেসা এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। এরপরে নবী বলছেন জাফর ইবনে আবি তালিব। জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বোঝা গেল জাফর শহীদ হয়ে যাবে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তার ব্যাপারে নবী বলছেন আব্দুল্লাহ যদি শহীদ হয়, চতুর্থ সেনাপতি মুসলমানরা বানাইব। মুজাহিদরা তারা পরামর্শ করে তাদের মধ্য থেকে একজনকে বানাইব। নবীজির নাম বলেন নাই, চতুর্থ সেনাপতির নাম বলেন নাই, শুধু এতটুকু বলেছেন সেই চতুর্থ সেনাপতির হাতে মুসলমানের বিজয় হবে। এ যুবক, তুমি আমি যেমন করে বুঝছি এই 3 জন শহীদ হয়ে যাবে, এই 3 জন সেনাপতি তারাও বুঝে গেছেন এই যুদ্ধে তাদের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ থেকে তারা আর জীবিত ফিরবেন না। উপস্থিত মুজাহিদগণ, মসজিদ ভরা সাহাবীগণ সবাই বুঝে গেছেন এই যুদ্ধে 3 জন শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন যাও তোমরা 3 জনের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহু আকবার জোরে কও। নবী বলতেছে যাও যাও যাও, আমরা যুদ্ধে নেমেছি একটা অন্যায়ের প্রতিবাদের জন্য, ঠিক কিনা জোরে বলো? আমরা যুদ্ধে নেমেছি জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে। আমরা যুদ্ধে নেমেছি ন্যায়ের পক্ষে, অন্যায়ের। তিনি নবীজির কাছ থেকে বিদায় নিলেন। জাফর ইবনে আবি তালিব গেলেন বিদায় আনার জন্য। যা দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে, ছোট্ট 2টা সন্তান মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, সন্তান মার পাশে বসে তেলাওয়াত শুনে। মা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার বলে কও। মার কোরআন তেলাওয়াতের আসর, মার কোরআন তেলাওয়াতের আসর সন্তানের উপরে যায় পড়ে। মা যদি বেশি বেশি কোরআন পড়ে, সন্তান হাফেজে কোরআন হয়। মা যদি বেশি বেশি পর্দায় থাকে, সন্তান মেধাবী হয়, সন্তান লজ্জাশীল হয়। মা যদি বেশি বেশি করে ঘুমায়, সন্তান অলস হয়। পেটে সন্তান লিয়া যদি মা ঘুমায়, সন্তান অলস হয়। আর মা পেটে সন্তান নিয়া যদি টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হয়ে কর্মঠ হয়। এজন্য মার দিনদারিটা বেশি দরকার। সন্তান বাবার চেয়ে মাকে
বেশি টাইম পায়, মাকে বেশি টাইম দেখে, মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই তো রাসূল বলেছেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সমস্ত মাকে হাসরের ময়দানে আল্লাহ দুইটা প্রশ্ন করবে, স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা। দ্বিতীয় প্রশ্নটাই করবে সন্তান লালন পালন তুমি কেমনে করেছো। বাবাকে যদি সন্তানের ব্যাপারে আল্লাহ একটা প্রশ্ন করে, মাকে দুইটা প্রশ্ন করবে। কারণ পেটে ছিল তাও মায়ের কাছে, দুধ খাইছে তাও মায়ের কাছে, ঘরে ছিল তাও মার বেশি টাইম দেখছে। এজন্য মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়, মা যদি বদ্দিন হয় এই বদ্দিনের আসর সন্তানের উপরে পড়ে। মা কোরআন তেলাওয়াত করে যাব, ঘরের ভিতরে ঢুইকা দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে, আর দুইটা বাচ্চায় মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব যাইয়েই বলতেছে সালাম দিয়া, বিবি গো, ও বিবি কোরআন তেলাওয়াত অল্প সময়ের জন্য একটু বন্ধ করো, আমার কিছু কথা আছে গো বিবি, একটু শোনো। এই বইলা জাফর কই, বিবি বিদায় দাও, বিদায় দাও। আল্লাহর নবী আজকের যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন, বিবি গো আমাকে বিদায় দাও, হয়তো এই যুদ্ধ থেকে আমি আর ফিরব না, বিদায় দাও, বিদায় দাও। এইবার বিবি বলতেছে, স্বামী গো, নবী যুদ্ধের ময়দানে আপনারে দ্বিতীয় সেনাপতি বানাইছেন, আমার কোনো আপত্তি নাই, বরং আমি আরো খুশি। কিন্তু আমি একটা মুনাজাত করব, আপনি আমার সাথে শুধু আমিন আমিন বলবেন। কারণ আমি আমার নবীর জবানে শুনেছি যুদ্ধে যাওয়ার আগে যে মুনাজাত করা হয় এই মুনাজাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জাফর কয় ঠিক আছে তুমি হাত উঠাও। বিবি সাহেব হাত উঠায়, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও। জাফর কয় আমিন। দ্বিতীয় দোয়া করেছে, আল্লাহ মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায়া দিও। জাফর বলেন আমিন। ছোট দুইটা বাচ্চাও মা বাবার সাথে হাত উঠাইছে। এইবার মা কান্দে আর কয়, মালিক আমার দুইটা অবুঝ বাচ্চা এখনো কিছু বুঝে না। আল্লাহ আমার দুইটা বাচ্চার মুখের দিকে তাকাইয়া তুমি আমার স্বামীরে গাজী বানাইয়া ফিরত পাঠায় দিও। আল্লাহ আমার স্বামীরে তুমি জীবিত ফিরত পাঠায় দিও। যেই মাত্র এই দোয়াটা তিনি করছেন, জাফর আমিন বলেন নাই গো। জাফর তলোয়ারের বাদ দিয়া বিবি সাহেবের হাত দুইটা আস্তে করে নামায় দিয়া কয়, বিবি গো তোমার আগের দুটোটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু এই দোয়াটা কবুল হবে না। কারণ আমি আমার নবীর জবানে শুনেছি, আমি জাফরের নামের সাথে নবী শহীদ শব্দটা লাগাইয়া দিছে। এতে করে বোঝা যায় এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ না। না না, আমি এই যুদ্ধে জীবিত থাকবো না। নবীর ইশারায় বোঝা গেছে শহীদ হয়ে যাব। ও বিবি বিদায় দাও, জান্নাতে তোমার সাথে আমার পরিচয় হবে, দেখা হবে। দুটা বাচ্চা বাবার জড়ায় বেড়া কামতেছে। আব্বু সামনে ঈদ, আমাদের বন্ধুরা বাবারা বন্ধুদের জন্য ঈদের কাপড় চোপড় কিনছে, তুমি কি কিনবা না? জাফর তখন বলে, বাজান জান্নাতে আল্লাহ তোমাদেরকে জান্নাতি পোশাক পরাইব, জান্নাতে বাবার সাথে দেখা হইব। দুইটা অবুঝ বাচ্চারে বাবার চোখের পানিটা মুইসা দিয়ে কপালের মধ্যে চুমা দিয়ে জাফর জিহাদের ময়দানে রওনা দিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, মাত্র বিয়া করছেন, বাসর করে ঢুকবেন, আদ্য হয়েছে বাসর করে ঢুকবেন। ওই মুহূর্তে কাছে যায় কয়, আব্দুল্লাহ মায়ার নবী তোমারে মদিনায় ডাকে, মসজিদে নববীতে ডাকে। নতুন বিবির চেহারা আর দেখলেন না, সুজা মসজিদে নববীতে হাজির। যাইয়াই শুনতেছে নবীজি মিম্বরে বৈশা কয়, আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে 4র্থ জন। আব্দুল্লাহ বুঝে গেছেন এই যুদ্ধ তার জীবনের শেষ যুদ্ধ, অথচ এখনো নতুন বিবির চেহারাটা দেখেন নাই গো। মায়ার নবী দয়ার নবী বলতেছে, আব্দুল্লাহ যাও বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যুদ্ধের পোশাক পইরা তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ায় ডাক দিয়া বলতেছে, বিবি গো একটু বিদায় দাও, বিদায় দাও। আজকের যুদ্ধে তোমার স্বামী 3 নম্বর সেনাপতি। ও বিবি আমি তোমার হক আদায় করতে পারি না, চেহারাটা পর্যন্ত দেখি নাই,
তারপরও বিদায় চাই, বিবি আমাকে ক্ষমা করে দিও, জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করাইব। ভিতর থেকে বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, শুনেছি তুমি আরবের বড় সুন্দর সুঠাম দেহের পূর্ণ যুবক, একটা নজর শুধু তোমার চেহারাটা আমি দেখবো, একটু ভিতরে আসো গো, যেন জান্নাতে তোমারে দেখলে আমি চিনতে পারি আমার স্বামী, চেহারাটা এক নজর শুধু দেখবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না গো বিবি না, আমিও শুনেছি তুমি খুব সুন্দরী, যদি আমি তোমারে দেখি তাহলে তোমার মায়াবী চেহারাটা যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে যেতে পারে, হয়তো আমার যুদ্ধ করতে কোনো ব্যাঘাত ঘটবে, কোনো অসুবিধা হবে। না গো বিবি না, তোমার চেহারা, তোমার মায়ার চেয়ে আমার আল্লাহ এবং রসুলের মায়া আমার অন্তরে বেশি। এই মুহূর্তে আমি তোমাকেও দেখতে আসবো না, ভিতরে ঢুকবো না, তুমি আমাকে চিনবা, আমি তোমারে কেমনে চিনবো? কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করে দিব। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল মদিনার মসজিদে নববী থেকে যুদ্ধের হালচাল দেখতেছেন। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। সেনাপতি জাফর ইবনে আবি তালিবের হাতে ইসলামের পতাকা আসলো। জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইনি ইসলামের পতাকাটা হাতে নেবেন, কিন্তু জাফর কামড় সারেন না, রূহ নাই, দেহের মধ্যে জান নাই, কিন্তু ইসলামের পতাকাটা যে কামড় দিয়ে ধরছেনি, কামড় সারেন না, ইসলামের পতাকা পড়তে দেবেন না। ওই অবস্থায় এই মেহমান নিয়ে আসেন, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ডাক দিয়ে বলতেছেন, জাফর, আর কেউ পতাকা টানে না, আমি সে আব্দুল্লাহ যার নাম রাসূল তোমার পরে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তখন ইসলামের পতাকা কামড় সারছেন, তিনি পতাকা হাতে নিয়েছেন, হাতে নিয়ে যুদ্ধ করছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলেন। চতুর্থ সেনাপতি পরামর্শক্রমে যারে বানানো হলো তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই মুতার যুদ্ধে 9টা তলোয়ার ভাঙছে। আর একটু আওয়াজ দিয়ে ইমাম না ডাক দাও দ্রুত নিয়ে আসো, 2 মিনিট। আব্দুল্লাহ ইবনে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মুতার যুদ্ধে 9টা তলোয়ার ভাঙছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের জিলদে সানি কিতাবুল মাগাজিতে উল্লেখ করেছেন। আর ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের বিজয় এসেছে। এমন কচুকাটা কাটছেন, 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতার যুদ্ধের বিজয় এসেছে। প্রিয় হাজিরিন, একত্রের জন্য বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম